এসআইআর নিয়ে জেলা শাসকদের চিঠি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের। ফর্ম আপলোডের ক্ষেত্রে বিএলওদের ডেডলাইন দিয়ে দিয়েছে কমিশন। আজ রাত 12টার মধ্যেই বিএলওদের আপলোড করতে হবে এনুমারেশন ফর্ম। আজকে রাত 12টার মধ্যেই, মানে আর 12 ঘন্টা, 12.5 ঘন্টা বাকি আছে, তার মধ্যেই বিএলওদের যাবতীয় ফর্ম আপলোড করতে হবে। নিঃসন্দেহে বড় খবর, একেবারে সময় মেপে দিয়েছে কমিশন। জেলা শাসকদের চিঠি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের। ফর্ম আপলোডের ক্ষেত্রে কোনো গড়িমসি মানা হবে না, স্পষ্ট করে দেওয়া হয়েছে ওই চিঠিতে। আজ রাত 12টার মধ্যে বিএলওদের আপলোড করতে হবে এনুমারেশন ফর্ম। আজকের পর আর আপলোড হবে না জমে থাকা কোনো ফর্ম। ব্যাকলগ কোনো রকমভাবেই গ্রহণযোগ্য হবে না, স্পষ্ট জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। ওই চিঠিতে আর কি কি আছে শ্রাবন্তীর কাছ থেকে জানবো। শ্রাবন্তী, দেখো, যাবতীয় যে ফর্ম, যেহেতু সময়সীমা অনেকটা বাড়িয়ে দেওয়া হয়েছে, সেক্ষেত্রে আরো বেশি নজরদারি করতে হবে এমনটাই নির্দেশ দিয়েছে। একই সঙ্গে মূলত মৃত ভোটারদের নিয়ে একাধিক বক্তব্য উঠে আসছে, একাধিক মহল থেকে প্রশ্ন উঠছে। তাদের তথ্য যাতে যাচাই করা হয় তারও নির্দেশ দেওয়া হয়েছে কমিশনের পক্ষ থেকে। মূলত দেখা যাচ্ছে যে সমস্ত ভোটাররা দাবি করছেন যে তারা নিজেরাই নিজেদের পরিবারের প্রধান, 2002 সালে তাদের বয়স 60 বা তার বেশি ছিল কিনা সেটা যেমন যাচাই করতে হবে বিএলওদের। একই সঙ্গে 2রা ডিসেম্বরের মধ্যে থাকা সব এনুমারেশন ফর্ম আপলোড করতে হবে বিএলওদের। পরে যেসব ফর্ম আসবে সেগুলো সেদিনই আপলোড করতে হবে। 2রা ডিসেম্বরের পরে জমা পড়ে থাকা কোনো এনুমারেশন ফর্ম গ্রহণ করা হবে না। 11ই ডিসেম্বরের পর কোনো বাড়ি থেকে ফর্ম জমা নিলে অ্যাপে সেগুলো আনকালেক্টেবল দেখানোর নির্দেশ দেওয়া হয়েছে। অর্থাৎ কার্যত বিএলওদের আরেকবার স্মরণ করিয়ে দেওয়া হয়েছে যে 7 দিন যেমন সময়সীমা বাড়ানো হয়েছে, ঠিক তেমনি ভাবে যাচাইও আরো বেশি করতে হবে।